বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক গণিত, শার্শা উপজেলা কলেজ। শিক্ষার্থীরা, আজ তোমাদের আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 7B অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান এটা নিয়ে আলোচনা করব এবং কিছু সমস্যার সমাধান করব। তো দেখো, এর ইংরেজি নাম কি? ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমীকরণ, জেনারেল সলিউশন অফ ত্রিকোণমিতিক ইকুয়েশনস। তো আমরা এই অধ্যায়ের প্রথমে কি কি সূত্র আছে সেগুলো একটু জেনে নিই। সবাই আমরা ত্রিকোণমিতি সম্বন্ধে মোটামুটি জানি এবং এর আগে 7A অধ্যায় করেছি। আজ আমরা 7B অধ্যায় শুরু করছি। দেখো, সাইন থিটা সমান 0, অর্থাৎ আমাদের এমন একটা সমীকরণ থাকবে যার মান এমন আসলো, সলিউশন করতে করতে সাইন থিটা সমান 0 বা ট্যান থিটা সমান 0 এমন যদি আসে, তখন আমরা লিখতে পারবো থিটা সমান n পাই। এরপর কস থিটা সমান যখন 0 আসবে, তখন কী হবে? থিটা সমান 2n + 1 × π/2। 3 নম্বরে সাইন থিটা সমান যখন সাইন আলফা আসবে, তখন থিটা সমান কী হবে? nπ + -1n × আলফা। কস থিটা সমান যখন কজ আলফা আসবে, তখন থিটার মান হবে কি? 2nπ ± আলফা। ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা আমরা লিখব nπ + আলফা। এরপর সাইন থিটা সমান যখন 1 হবে, তখন আমরা লিখব থিটা 4n + 1 × π/2। এবং -1 হলে ঠিক একই থাকবে, শুধু 4n + 1 এর জায়গায় হবে 4n - 1। দেখো, থিটা 4n - 1 × π/2। তো সাইন থিটা সমান 1 এবং -1 এর সূত্র গেল। এরপরে যখন কস থিটা সমান 1 আসবে, তখন থিটা 2nπ। এবং -1 হলে কি হবে? থিটা 2n ± 1 × π, যখন n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তো দেখো, মোটামুটি এই সূত্রগুলো আমাদের দখলে নিয়ে আসতে হবে, কারণ এই সূত্রগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে খুব ভালোভাবে এগুলো আমাদের আয়ত্তে রাখতে হবে। এরপর দেখো, আমরা ওই সূত্রের সাহায্যে অঙ্কের সমাধানে চলে যাই। প্রথম যে সমস্যার সমাধান আমরা নির্ণয় করব, দেখো সমস্যাটা কি? cot² θ + tan² θ = 2। এখানে দুই রকম অনুপাত আছে। দেখো, cot² এবং tan², এই দুটোকে আমরা যে কোনো একটা অনুপাতে নিয়ে যাব। তো কিভাবে নেব? দেখো, দেওয়া আছে আমাদের সমীকরণ এটা। এরপরে cot θ সমান আমরা সবাই জানি 1/tan θ। তো cot² θ সমান 1/tan² θ প্লাস tan² θ = 2। এরপর দেখো, আমরা লসাগু করবো। এখানে লসাগু করলে কী হবে? 1 + tan4 θ / tan² θ = 2। এখন যদি এটা আড়গুণ করে দিই, তাহলে কি হয়? 1 + tan4 θ = 2 tan² θ। তো এখন আমরা দেখো, tan4 θ এই লেফট হ্যান্ড সাইডেরটা, এই রাইট হ্যান্ড সাইডেরটা আমরা লেফট হ্যান্ড সাইডে আনলাম, -2 tan² θ আর এই +1 = 0। এটা আমরা দেখি, চিন্তা করে একটা সূত্রে যায় কিনা। a - b হোল স্কোয়ারের সূত্র যায়। দেখো, tan4 θ মানে tan² θ হোল স্কোয়ার -2 × tan² θ × 1 + 1 স্কোয়ার। তাহলে আমরা কী করছি? tan² θ - 1 হোল স্কোয়ার = 0। দ্যাট ইজ tan² θ - 1 = 0। tan² θ সমান 1। এখন tan θ সমান আমরা কি লিখতে পারি? +-1। তো tan θ সমান যদি +-1 হয়, তাহলে আমাদের 1-এর জন্য আমরা কি লিখতে পারি? +-tan π/4। আমরা জানি tan π, তাহলে ডিগ্রির মান 1, এবং এর আগে একটা +- ছিল আমাদের।
এরপর দেখো ট্যান থিটা সমান ট্যান অফ প্লাস মাইনাস পাই বাই 4 লিখেছি, কারণ ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা আমরা জানি, যেহেতু প্লাস মাইনাস ছিল এই জন্য আমরা ভিতরে নিয়ে এসেছি। এখন আমরা সেই সূত্রে যাব। এর আগে আমরা যেটা জেনে আসলাম, ট্যান থিটা সমান যদি ট্যান আলফা হয়, আলফার মান কিন্তু এইটা প্লাস মাইনাস পাই বাই 4। তো আমরা এর আগে দেখে আসলাম সূত্রটা হচ্ছে আমাদের থিটা ইজ ইকাল টু এন পাই প্লাস আলফা, আলফার মান তো প্লাস মাইনাস পাই বাই 4। তাহলে আমরা লিখলাম কি, থিটা ইজ ইকাল টু এন পাই প্লাস মাইনাস পাই বাই 4, যখন এন এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর পরবর্তী সমস্যায় চলে যায়। দেখো সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা সমান 3 ট্যান থিটা আছে আমাদের। এখানে ট্যান স্কয়ার থিটা আছে, ডান পাশে 3 ট্যান থিটা আছে, তাহলে আমরা সেককে আমরা ট্যানে নিয়ে যাব। সেক স্কয়ার থিটার সূত্র আমরা সবাই জানি কি, সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, আর এখানে আছে ট্যান স্কয়ার থিটা ইজ ইকাল টু 3 ট্যান থিটা। তো 2 ট্যান স্কয়ার থিটা 3 ট্যান থিটা আমরা বাম পাশে আনলাম, মাইনাস 3 ট্যান থিটা প্লাস 1 ইকাল টু 0। তো এখানে আমাদের সূত্র আসছে না, আমরা কি করব, মিডল টার্ম পদ্ধতিতে আমরা দেখো 2 আর 1 গুণ করলেই 2 হয়, এই 2 ভাঙে আমরা 3 বানাবো। তো 2 ট্যান স্কয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1 ইজ ইকাল টু 0। এবার কমন টমন নিয়ে আমাদের কি হবে, দেখো ট্যান থিটা মাইনাস 1 দুটো উৎপাদকে পরিণত হলো, ট্যান থিটা মাইনাস 1 ইন্টু 2 ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 0। তো আমরা হয় এটা সমান 0 অথবা এই অংশ সমান 0 করব। ট্যান থিটা সমান 1, প্রথমে ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 0, দ্যাট ইজ থিটা ইজ ইকাল টু 1। এরপরে কি 2 ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 0, দ্যাট ইজ থিটা ইজ ইকাল টু হাফ। তো আমরা একটা অংশ নিয়ে কাজ করি। যখন ট্যান থিটা সমান 1 হবে তখন ট্যান থিটা সমান আমরা লিখতে পারি ট্যান পাই বাই 4। তো ট্যান থিটা সমান ট্যান আলফা হলে আমাদের সূত্র কি আসবে, থিটা ইজ ইকাল টু এন পাই প্লাস পাই বাই 4। আর ট্যান থিটা সমান হাফ, এর কোনো আমরা মান নির্দিষ্ট জানি না যে ট্যান কত ডিগ্রির মান হাফ। যখন আমরা জানবো না তখন আমরা ধরে নেব এটা ট্যান আলফা। এই হাফ সমান আমরা ধরে নিচ্ছি ট্যান আলফা। তো ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা ইজ ইকাল টু এন পাই প্লাস আলফা। তো আলফার মানটা এখানে আমরা বের করে রাখছি, দেখো হাফ ইজ ইকাল টু ট্যান আলফা, দ্যাট ইজ আলফা ইজ ইকাল টু ট্যান ইনভার্স অফ হাফ। এভাবে আমাদের রেখে দিলেও হবে। তো আমার এখানে দুটো উত্তর, একটা কি থিটা ইজ ইকাল টু এন পাই প্লাস পাই বাই 4, আর এটা যেতে থিটা ইজ ইকাল টু এন পাই প্লাস ট্যান ইনভার্স অফ হাফ আমরা লিখে দিতে পারি এখানে। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এরপরে সমস্যা দেখো 3 নম্বর সমস্যা, ট্যান স্কয়ার থিটা মাইনাস 2 রুট 3 ইন্টু সেক থিটা প্লাস 4 ইকাল টু 0। ট্যান স্কয়ার থিটা আছে, এখানে সেক থিটা আছে। তাহলে আমরা কি করব, ট্যান থিটাকে এখানে আমরা সেকে নিয়ে যাব। তো আমরা জানি ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। ট্যান স্কয়ার থিটা সূত্র সেক স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 রুট 3 সেক থিটা প্লাস 4 ইকাল টু 0। দেখো এখন এখানে মাইনাস 1 প্লাস 4 যোগ করে প্লাস 3 হয়। তো সেক স্কয়ার থিটা মাইনাস 2 রুট 3 সেক থিটা প্লাস 3 ইকাল টু 0। এটা যদি আমরা সূত্রে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, দেখো সেক স্কয়ার থিটা অর্থাৎ সেক থিটা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু সেক থিটা ইন্টু রুট 3। সেক থিটা হচ্ছে এ, যদি আর রুট 3কে আমরা বি মনে করি তাহলে বি স্কয়ার মানে রুট 3 হোল স্কয়ার। তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অর্থাৎ সেক থিটা মাইনাস রুট 3 হোল স্কয়ার ইকাল টু 0। সেক থিটা মাইনাস রুট 3 সমান 0, সেক থিটা সমান রুট 3। সেক থিটা সমান যদি রুট 3 হয়, আমাদের সেকের কোনো ওইভাবে সূত্র দেওয়া নেই, এজন্য আমরা এটাকে কজে নিয়ে যাব। তাহলে কজ থিটা সমান কী হবে, 1/√3। তো কজ কোনো ডিগ্রির মান মনে হয় 1/√3 নাই,
সেক্ষেত্রে আমরা কি বলছিলাম, যদি নাই থাকে তা কস থিটা সমান আমরা সামথিং পেলাম এখানে, সেটা সমান আমরা ধরে নেব কজ আলফা। তাহলে কস থিটা সমান কজ আলফা হলে সূত্রটা কি আমাদের, সূত্র হচ্ছে থিটা ইজ ইকাল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এই লাইনটা আমরা সব জায়গায় লিখবো যখন n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। এখন এই আলফার মানটা কি আসে, কজ আলফা সমান 1/√3 বা আলফা ইজ ইকাল টু কজ ইনভার্স অফ 1/√3, এভাবে লিখে দিলেও হবে। তো এটা এর অ্যান্সার। এরপরে দেখো আরেকটা অঙ্কে আমরা চলে যাই, সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস 3 কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 0। একটা আছে সাইন স্কোয়ার থিটা আর একটা আছে কজ স্কোয়ার থিটা। তো দেখো আমরা সাইন স্কোয়ার 2 থিটা, আমরা সাইন 2 থিটার সূত্র কিন্তু জানি 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এই যে সাইন স্কোয়ার 2 থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা হোল স্কোয়ার মাইনাস 3 কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 0। দেখো এটা যদি হোল স্কোয়ার ভাঙাই দিই তাহলে কি হয়, 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 0। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কজ স্কোয়ার থিটা দেখো কমন আছে, তাহলে আমরা কজ স্কোয়ার থিটাটা কমন নিয়ে নেব। কজ স্কোয়ার থিটা যখন কমন নিচ্ছি তাহলে এখানে কি থাকছে, 4 সাইন স্কোয়ার থিটা, এখানে থাকছে মাইনাস 3 ইকুয়াল টু 0। তা আমরা দুইটা পেয়ে গেলাম। দেখো কজ স্কোয়ার থিটা সমান 0, কস থিটা সমান 0। তাহলে কস থিটা সমান 0 হলে আমরা সূত্র জানি থিটা ইজ ইকাল টু 2n প্লাস 1 ইন্টু π/2। এর একটা অংশ হলো, আর একটা অংশ কি 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 ইজ ইকাল টু 0। 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 3, সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 3/4। সাইন থিটা সমান কী হবে, প্লাস মাইনাস √3/2। তো সাইন থিটা সমান প্লাস মাইনাস সাইন π/3, অর্থাৎ সাইন 6 ডিগ্রির মান √3/2। তো এখন আমরা সাইন থিটা ইজ ইকাল টু সাইন আলফা লিখবো, আমরা প্লাস মাইনাসটা ভিতরে নিয়ে যাব, সাইন প্লাস মাইনাস π/3। তো যখন সাইন থিটা সমান সাইন আলফা হবে তখন এই সূত্র আসবে থিটা ইজ ইকাল টু n পাই প্লাস -1n ইন্টু আলফা। আলফার মান আমাদের এখানে প্লাস মাইনাস π/3 ছিল, এই যে প্লাস মাইনাস π/3 আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো আমাদের কটা উত্তর আসলো, এখানে থিটার মান আসলো এখানে 2n প্লাস 1 ইন্টু π/2, আর একটা পেলাম কি থিটা ইজ ইকাল টু n পাই প্লাস -1n ইন্টু প্লাস মাইনাস π/3। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, থিটা ইজ ইকাল টু n পাই প্লাস মাইনাস π/3। n এর মান জোড় আসলেও যদি প্লাস হয়, বিজোড় আসলে মাইনাস হবে, তাহলে এইভাবে আমাদের এটা লিখে দেওয়া যায়, থিটা ইজ ইকাল টু n পাই প্লাস মাইনাস π/3। তো এখানে এটার অ্যান্সার হয়ে গেল। দুইটা অ্যান্সার আমরা পেলাম, আগেই বলেছি। পরবর্তী সমস্যা দেখো, 2 sin 2 থিটা, 2 sin 2 থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমরা প্রথমে কি করব, 2 sin 2 থিটা, সাইন 2 থিটার সূত্র আমরা কি জানি, 2 sin থিটা ইন্টু কস থিটা। সাইন 2 থিটার সূত্র কি জানি আমরা, 2 sin থিটা ইন্টু কস থিটা, আর এর আগে একটা 2 গুণ অবস্থায় ছিল, 2 দ্বারা এটা গুণ করে দিই, 2 sin থিটা প্লাস 2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো 2 ইন্টু 2 sin থিটা কস থিটা প্লাস 2 sin থিটা, এখানে উভয়ের ভেতরে কি আছে, 2 sin থিটা কমন আছে। তাহলে 2 sin থিটা যখন কমন নেব তখন কি থাকছে, 2 cos থিটা প্লাস 1, আর এই দুই অংশ থেকে আমাদের কি 1 কমন যায়, 2 cos থিটা প্লাস 1।
তো উভয়ের মধ্যে 2 cos θ প্লাস 1 কমন আছে, আমরা কমন নিয়ে নিলাম। তো থাকছে কি 2 sin θ প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখন আমরা কি করব, হয় এটা সমান 0 অথবা এই অংশ সমান 0। দেখো 2 sin θ প্লাস 1 ইকুয়াল টু 0, 2 cos θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ cos θ এর মান মাইনাস হাফ। cos θ এর মান মাইনাস হাফ, তো cos θ ইজ ইকুয়াল টু মাইনাস cos পাই বাই 3, মানে কত, cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ। তো মাইনাসটা আমার এই পাশে আছে। দেখো cos অফ 180 ডিগ্রি মাইনাস θ মাইনাস cos θ। তো এখন এর ভিতরে লসাগু করে আমরা কত পাচ্ছি, cos অফ 2 পাই বাই 3। তো cos θ সমান যখন cos আলফা হবে তখন থেটার মান হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ 2 পাই বাই 3। এই অংশে আমার থেটার মান বের হয়ে গেল। এরপরে দেখো 2 sin θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ sin θ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তো সাইন কত ডিগ্রির মান, মাইনাস হাফ, সাইন 30 ডিগ্রির মান। তো সাইন θ সমান মাইনাস সাইন পাই বাই 6। এখন মাইনাসটা অ্যাভয়েড করতে গেলে আমাদের কি করব, আমরা দেখো কোয়াড্রেন্টে চলে যায়, সাইন 180 ডিগ্রি প্লাস θ মাইনাস সাইন θ। মানে এর ভিতর লসাগু করলে আমরা কি পাচ্ছি, সাইন θ ইজ ইকুয়াল টু সাইন 7 পাই বাই 6। এখন আমাদের সূত্র কোনটা আসবে, দেখো সাইন θ সমান সাইন আলফা, আমরা এর আগে সূত্র লিখে আসছি। সাইন θ সমান যখন সাইন আলফা হবে তখন এর সূত্র হবে θ ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। আলফার মানটা কত আমাদের 7 পাই বাই 6। তো আমরা দেখো থেটার মান দুটো পেলাম এখানে, একটা হচ্ছে θ ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, আর একটা হচ্ছে থেটার মান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু 7 পাই বাই 6, যখন n এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তো আজকে এই পর্যন্তই, তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবে। এরপরে কিন্তু থেটার লিমিটেড মান আমাদের বের করতে হবে। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।